গত বছর আমরা এমন দিন এই বন্যার পানিতে কবলিত হয়েছি, এবছর আবার নতুন করে পানির জন্য এই অবৈধভাবে হাল দখল করে যারা স্থাপনা তৈরি করছে, অবৈধ হাল উচ্ছেদ করার জন্য, স্থাপনা গুলা হাল নিষ্কাশন করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রতি বছর এই বন্যার কারণে আমরা ফিশারি আমরা অনেক লক্ষ টাকা মাছ চলে গেছে আমাদের বাড়ি ঘরে, যে আমার বাড়ি প্রতি বছরে পানি চলে জায়গায় এই হাল নিষ্কাশন করে নাই, এই অবৈধভাবে মানুষ দখল করে যার যা স্থাপনা করছে। এটির জন্য প্রশাসন যাতে দূরদৃষ্টি আকর্ষণ করছি, যাতে প্রশাসনে এগুলা সংস্কার করে। খারাপ একটা পরিস্থিতি যাচ্ছে, আসলে এই রাস্তাটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। আল্লাহর কাছে দোয়া করি যেন বৃষ্টিটা বন্ধ হয়। বৃষ্টি বন্ধ হইলে এই এলাকার মানুষগুলা কিছু যদি রক্ষা পায়। বিগত কয়েকদিন আগেও এদিক দিয়ে ভাঙ্গা পড়ছিল, অনেক আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। পুষ্কুনি মৎস্য চাষগুলো যারা আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে। তারপর রাস্তাঘাট যে সময় ঠিক করছে, কন্ট্রাক্টরে পুরাপুরভাবে ঠিক করতে পারে নাই। আমাদের এই সমাজের লোক অনেকেই, গ্রামের লোক অনেক দুর্গতিতে বাস করতেছে, প্রচুর ক্ষতিগ্রস্ত হইতেছে। এখন আবার যে বাবেহারা রাস্তাঘাট বাইন্দা গেছে, এখন রাস্তা থেকে আরো নেশা করে বাইন্দা গেছে। এখন গ্রামবাসী যদি আজকে ফজরের নামাজের সময় না আসতো, তারপর এতক্ষণ পর্যন্ত গ্রামগুলো অনেকগুলো ক্ষতি হয়ে যেত। তবে আমাদের গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে, এখন আমরা বস্তা দিয়ে এসে কোনো রকমের ঠিক রাখছি। গত বছর যে বন্যা হয়েছিল সেপ্টেম্বর অগাস্টের দিকে, ওইদিকে বড় একটা ক্ষয়ক্ষতি হয়েছে, এদিকে বেঙ্গে হোসেন ভাইয়ের বাড়ির দিকে, বুয়া বাড়ির দিকে। এইবারও ওইদিকেও ভেঙে ছিল, ওই যে বিশেষ করে কবরস্থানের পাশে ভেঙে ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জমি জামার, মানুষের ঘর বাড়ির। তারপর হচ্ছে এবারও এখানে পানি প্রবাহিত হচ্ছে, ছিদ্র দিয়ে পানি বের হচ্ছে গিয়াসউদ্দিন ভাইয়ের বাড়ির দিকে, খোলাপাড়া কবরস্থান পাড়ার পাশে। আসলে প্রশাসন যদি যৌক্তিকভাবে যদি এখানে ব্যবস্থা না নেয়, দ্রুত যথাযথ ব্যবস্থা, কোন রকম দায়মুক্ত হওয়ার জন্য যদি ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু প্রত্যেক বছরেই ভাবে ভাঙবে। আসলে কার্যকরী একটা ব্যবস্থা দরকার। অতি বর্ষণের কারণে এবং হাওড়া নদীর পানি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে আখাউড়ার যে নির্মাঞ্চল, বিশেষ করে কর্নেল বাজারের দক্ষিণাংশ, ইটনা গ্রাম সহ প্রায় 18 থেকে 19টা গ্রাম আমার প্লাবিত হয়েছে এবং ওইখানে পানিবন্দী প্রায় 450 পরিবার। এবং এদেরকে আমরা নিরাপদ স্থানে স্থানান্তরিত করার জন্য 11টি আশ্রয়ণ কেন্দ্র খুলেছি এবং এখানে কিছু যারা অধিক ঝুঁকিপূর্ণ তাদেরকে আমরা স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় তাদেরকে আমরা ওই জায়গাতে স্থানান্তরিত করেছি। এবং সরকারি ভাবে আমরা তাদেরকে শুকনা খাদ্য সহায়তা দিয়েছি। এবং এই মুহূর্তে আমাদের যেই প্রধান যেই লক্ষ্য, আমাদের যে হাওড়া যেই ব্রিজ, এই ব্রিজটা রক্ষা করা। যদি এই ব্রিজটা রক্ষা করা যায় তাহলে হয়তো বা ক্ষয়ক্ষতি একটা সীমিত আকারে থাকবে।